ব্রেকিং নিউজটা সুন্দর করে লাগবে ব্রেকিং নিউজ বিরল ঘটনা। এমন ঘটনা কিন্তু সচরাচর দেখা যায় না। বেশ মজাদার। পুরো জাতীয় সড়কে লঙ্কা কাণ্ড। রাস্তা ব্লক হয়ে গেল, দুদিকে প্রচুর গাড়ি ঠাঁই দাঁড়িয়ে পড়ল। জানালা দিয়ে সব মাথাগুড়ি উঁকি মেরে দেখছে ব্যাপারটা কি। ধুরুম ধারাম চলছে, হইচই লেগে গেছে। প্রচুর পথ চলতি মানুষ দাঁড়িয়ে দেখছেন। দুইজন পুরুষ লোক হাতাহাতি মারামারি করছে, পাশে একজন মহিলা দাঁড়িয়ে। অর্থাৎ এক ফুল দোমালির ঘটনা। জানা গেল ঘরের স্বামী সহ সন্তান ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পথে বিশালগড় অফিস টিলা হাসপাতাল সংলগ্ন এলাকায় স্বামীর হাতে আটক ওই স্ত্রী সহ স্ত্রীর নাগর। ঘটনা শনিবার দুপুর 1:30। উক্ত ঘটনাকে ঘিরে আগরতলা সাবরুম জাতীয় সড়কে মহিলা স্বামী সহ নাগরের মধ্যে মহাভারত কাণ্ড। ব্রেকিং নিউজটা সুন্দর করে লাগবে ব্রেকিং নিউজ জানা যায় বিশালগড় ধজনগর এলাকার এক গাড়ি চালকের স্ত্রী প্রেমে পড়েছেন। দীর্ঘদিন ধরে স্বামী বাড়িতে নেই। স্বামীর অবর্তমানে বিভিন্ন চাহিদা মেটাতে ওই একই এলাকার 2 সন্তানের বাবার সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। সমাজের ভয় রীতিনীতি সব গেল চুল্লিতে। ওই ভালোবাসাকে জিইয়ে রাখতে দুটি মন এক হবার স্বপ্নে মেতে উঠল। 7 পাক তো হবে না। উপায় কি? একটাই উপায়, যাকে গন্ধর্ব বিবাহ বলে, অর্থাৎ পালিয়ে গিয়ে এক হয়ে যাওয়া। ফলে ভালোবাসার টানে ঘরে স্বামী সহ সন্তান ফেলে 2 সন্তানের বাবা ওই নাগরের সাথে পালিয়ে যায় শনিবার দুপুরে। শনিবার বলে কথা, শনি ঠাকুরের পুজোর দিন। শনিদেব হয়তোবা মেনে নিতে পারেননি যে ওনার পুজোর দিনে এই ধরনের ব্যভিচার কাণ্ড ঘটুক। ঘটনা আঁচ করতে পারলেন স্বামী, টের পেয়ে যান। বউ বেরিয়ে যাবার একটু পরেই দ্রুত পিছু পিছু ধাওয়া করতে লাগলেন। আর অমনি এসে বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বরের সামনে স্ত্রী সহ নাগরকে আটক করে ফেলেন। এবার রীতিমতো মহিলার স্বামী সহ নাগরের মধ্যে শুরু হয়ে যায় সংঘর্ষ, মারামারি, কিল ঘুষির আদান প্রদান। ব্লক হয়ে গেল জাতীয় সড়ক, যেন বলিউডের শুটিং চলছে। সব হাজারো চোখ তাদের দিকে। আগরতলা সাবরুম জাতীয় সড়কে জড়ো হতে থাকে বহু মানুষ। এমনি কিছু হয়েছে না, আমি ডাক্তার দেখাইতাম, স্যার ছিল না আমাদের রুমে থেকে টাইমে আনছে। আপনার স্বামী অভিযোগ করছে আপনি অন্য একটা পুরুষ আমার শুরু করতে আমি হেলো করে কি করছি ওই না থাকলে তাহলে আপনার স্বামী যে অভিযোগ করছে ওইটা কত রূপ? হ্যাঁ আপনার স্বামী যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করছে, অভিযোগটা কত রূপ? একটু সত্যি এটা আমার ভাই হাতে কোনো কি থাকতো আজকে আমার লোক নাই এসে সিঙ্গেল এসে এরকম লোক এসে আমি হেরে সোলা করছি আমি বলছি ডাক্তার তার ঘর লোক মানুষ আপনি জিজ্ঞাসা করেন আমার আগত ঘর লোক মানুষ দিয়ে আছে মোবাইল মোবাইল এই আমাকে তারা থানাতে দিব তোর মোবাইল তোর থানাতে দিব ব্রেকিং নিউজটা সুন্দর করে লাগবে ব্রেকিং নিউজ কেন আজকে এখানে তোমার আমি আইছি মনে করেন হেরে আমি বাজারে লাগ পাইছি রাস্তাতে আমি কিছু যাবেন কই দিদি কই যাবেন বলছে হসপিটাল যাই কে হয় তোমার উনি আমার অনেক জেঠশো এবার আমি কিছু তাহলে যান আমি আয়ুষ্মান কার্ড করতাম যাবো দেখলে আয়ুষ্মান কার্ডের কিতা কিতা লাগবে জিগামো তারপর আমি আইছি আউন পরে আমি বাইকে বইছি বইসেরে আমি কত অন্যান্য দাঁড়াই ছিলাম আমি ভিতরে যাইয়া যেন আয়ুষ্মান কার্ড করে তারা জিগামো আরও 2বার ঘুরান দিয়েছি মানুষ বিড়ি দেখে তারপর আমি আইছি আরও বাইরে আইছি আউনের পরে আর আমি ওইদিকে গেছি যাওয়ার পরে তারা আমার দৌড় দিয়ে ধরছে ধরেছে আমার মোবাইল টোবাইল কে ধরছে হ্যাঁ নাম কি এর নাম কি হ্যাঁ নাম জহির মিয়া বাড়ি কোনখানে দজনগর হের একটা অভিযোগ হের বউর সাথে নাকি তুমি রিলেশন হ্যাঁ বউর সাথে আমার কোনো রিলেশন নাই তাহলে কি তারা
শুধু এমনি আন্তরিক কথা কয় আর এমনি আমি তারা নাম্বার চেক কইছে তারা শ্বশুরবাড়ির নাম্বার আর আমারও শ্বশুরবাড়ি আমার মাসির শ্বশুর আর কি হ্যাঁ শ্বশুর শাশুড়ি আমার বেশি শ্বশুর। তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি চন্দ্রনগর। আমি নিজে হেন জায়গা কিনা এদিকে আমার মাসি তারা এবার শ্বশুরে আমার জায়গা কিনা এদিকে বাড়ি করে দিছে। ঠিক আছে। কে পরকীয়া করতো? হ্যাঁ কে? আমি আমার বউ যখন ছিল তখন হের লোক আমার কিছু ইয়া ছিল আর কি রিলেশন ভালো ছিল তখন কার সাথে ইয়ার হ্যার ইয়ার সাথে আর কি কিরকম বাড়ি গেছে হ্যার এক পাশে বাড়ি গেছে আর কি ভাইও হ্যার তো তারা সবাই কোটা খা আমি কইছি জয় ভাই এরকম এরকম সাথী তো কালো জানি কথা কো এক কইছে আমরা বাড়ির লোকে শুয়ে লাগলো তোমার বউ কথা কো আর আমি রাতে গেছি এরপর যাই দিয়ে হ্যার বউ সকার এরপর হ্যার বউ আমার যাওয়ানে পথে দিছে তো আপনি ইয়া এই বীরেন্দ্র কথা এমন কোটা মোটা খায় আর কথা বিশেষ করে আমরা ঘরে সন্দেহ করি ছিরে আর আমি কইছি বীরেন্দ্র কইছে এরকম এরকম। আচ্ছা হ্যাঁ একটা অভিযোগ করছে এর বউর সাথে জয়রিমের বউর সাথে তোমার সম্পর্ক, এটা কতটুকু সত্য? না এটা সত্যি না। সত্য? তুমি বিয়ে যে করছো তোমার বউ কি নাই? হ্যাঁ তোমার বউ নাই? বউ আছে। কোনিমারা আমি চন্দ্রনগর বাড়ি করছি। চন্দ্রনগর বাড়ি করছো তুমি? বউ কো তোমার? আমার বউ বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে। বাবার বাড়ি কি করে পাঠাইছো? হ্যাঁ বেড়াতে গেছে না বিচার বইয়া পাঠাইছি। এখনকার বউ নিয়ে আইছো? এখন আমার জেডসে নিয়েছি আমি জেডসে হসপিটাল আছে আমি রাস্তায় লাগ পাইছি আউনে হ্যাঁ আমার কইছে আমি যাবেন কই কইছে তো হসপিটাল যাব। তোমার জেডস? হ্যাঁ তো আমি কইছি হসপিটাল যাবেন তাহলে আমি আইছি হসপিটাল তারপর কি লাগে জেডস তো জেডস। হ্যাঁ তো জেডস আমার তোর ঘরবাড়ি ভিতরে আছে এই দাঁড়া তোর ঘরবাড়ি তোর জেডস কিছু ভিতরে তোর জেডস কিতে কাটতে বইনে না কাটতে বইনে না কাটতে বইনে না আমার মাসি শুরু করে কাটতে বইনে না তুই মাসি শুরু করে খবর যায় পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে সকলকে আটক করে থানায় নিয়ে আসে। এই সংবাদ লেখা পর্যন্ত ওই এক ফুল দো মালিরা থানাতেই রয়েছে। আমার বন্ধুরা আছে তারা আমার লোক একদম এখন আমার বউর আছে না রিলেশনশিপ আছে আর কি। হ্যাঁ তো আমি শোনার পরে আছে না আমি রান্নাতে বাড়িতে এসেছি। বাড়িতে যাওয়ার পরে আপনার মনে করেন এই যে আমার শ্বশুরবাড়ি জানাইছি আমাদের দিকে মাইনরিটি চেয়ারম্যান টাইনেরও জানাইছি। জানানোর পরে তারা বাড়ি জানানোর পরে গেছি এরা তো মোবাইল টোল দিত না আর কোনোদিন কথা দিত না। তো এর কাছেও আমি ফোন করে বুঝাই দিয়েছি দেখো তোমার বাচ্চা আছে তোমার বউ ছেলে দিতেছো তুমি আজকে একটা ভুল করতেছো আমার বাচ্চা আছে দেখো কেউ সংসার কেউ ভাঙো না কথাবার্তা কোন আর কোনোদিন কইতো না। হ্যাঁ তো এরপরে মনে করেন কালকে আমি কিন্তু সাথে রাখার দায়িত্ব হয়তো সকালে আমি টিভো বাইরে গেছি কি নেই আমি কইছি ঠিক আছে টাকা লইয়া দায়িত্ব আমি দায়িত্ব দিয়া দেবো আর কি পয়সা। আচ্ছা তারপর যে আমার কাছে ফোন দিয়েছে যে তারা দুজন এক লোক আইতেছে আজকা বাইক দিয়ে এক লোক আইসে হ্যাঁ ডাক্তার দিয়ে দিতেছে। তো আমি গিয়ে হসপিটালের সামনে দেখি হ্যাঁ ওইটা হসপিটাল এক লোক বলেছে। তারপর দিয়ে আজকা মানে আমার শ্বশুরবাড়ি জানাচ্ছি কার সাথে? মানে ওই ছেলেটার সাথে। কি নাম ছেলেটার? হৃদয়। হৃদয়? বাড়ি কোনখানে? বাড়ি এমনি তো বাংলাদেশ অনেক কোথায় বিশাল করে বাড়ি করছে। কতদিন ধরে রিলেশন তোমার বউয়ের? তো মনে করে মানে কিভাবে বুঝতে পারছো? বুঝতে পারছি এদিকে মানে কনফিডেন্স মানে হলতে দুজন এক লোক হলতে তারপরে আমার কয়েকজন কইছে আছে না তার বাড়ির পাশে আছে না তার লগে যে কথা কথা রাত্রে এদিকে যা দেহে রাত্রে গেলে তার বাড়ি কথা আমার শাশুড়ি ভইতে বেরে দিছে তার আর দায়িত্ব না কইছে কোন কথা মানে আজকে হাতে নাতে ধরছো? হ্যাঁ আজকে হাতে নাতে বড় লোক মানুষগুলো। তোমার নাম কি? আমার নাম জয়রাম। ফলে নাগরিক সাথে পালাতে গিয়ে স্ত্রীকে হাতে নাতে পাকড়াও করার মতন বিরলতম ঘটনায় মার সেরে খাই সেরে রব পড়েছে বিশাল করে। সমরজিৎ চৌধুরীর রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।